দেখ নাইম, গ্রামের জমি কিন্তু আঙ্গ কম নাই। আব্বাই কিন্তু আমগুলো লিগা ভালো জমি রেখা গেছে। এই যে একটা ক্ষেত, তুই শাক চাষ করতাছস। ওই যে একটা পুকুর, তুই মাছ চাষ করতাছস। হ্যাঁ ভাই, বাবাই তো মরার আগে কয়ে গেছে দুই বাইরে জমি সমান ভাগে ভাগ করে নিতে। আমার কোনো সমস্যা নাই, আপনি চাইলে এই ক্ষেত সমান ভাগে ভাগ করে নিতে পারেন। ক্ষেত আমার লাগবো না, ক্ষেত তুই চাষবাস করে খাবি, কিন্তু মূল কথা যেটা ওই কথাটা কইতে আইছি। কি কথা ভাই? আমি কি কিছু করছি? না, তুই কি করবি? আমগো তো বড় আর কেউ নাই। আব্বাই আসলো, আব্বাই তো মারা গেছে। এখন আমগো জমিটি ভাগ করে নিতেইব। আমি ভাবতাছি 1-2 সপ্তাহের মধ্যে আমি নেই না জমিটি ভাগ করবো। এর আগে নিজেকে ভিতরে নিজেরা জমিটি ভাগ করে নেই। ভাই, আপনি যেটা ভালো মনে করেন ওইটাই করেন, আমার এই জায়গায় কোনো আপত্তি নাই। আব্বার জমি 2 জায়গায়, একটা হইছে শহরে আর একটা হইছে গ্রামে। আর তুই যেহেতু গ্রামেই থাকছস, গ্রামেই বড় হইছস, গ্রামেই মানুষ হইছস, তাহলে আমি চাইতাছি তুই গ্রামের জমিগুলাই নে, আমি শহরের জমিগুলা নেই। কারণ শহরে তো আব্বার বেশি জমি নাই, একটা বাড়ি আছে, তাও আবার ভাঙ্গা। আর গ্রামে 2-3টা বড় বড় ক্ষেত আছে, পুষ্করণী আছে। এটি তুই চাষবাস কইরা সুন্দর মতো আনন্দতে জীবনটা কাটা দিতে পারবি। কই বড় ভাই, বাবাই তো আমার শহরে 3টা বাড়িতে লয়ে গেছে, একটা বাড়ি আইলো কইতে। হ্যাঁ, 3টা বাড়ি আছে, ওই বাড়ি কি ভালো নি? আর তুই যদি বাড়ি নেস, ওই বাড়ি কি তুই সামলা রাখতে পারবি? শহরের মানুষ ভালো, আর তুই যদি এত বেশি বুঝোস তাহলে তুই শহরের বাড়ি নেই, আমি গ্রামে থাকমু, আমি চাষবাস করে খামু। এর লিগাই মানুষ কয় আপন বাইরে ভালো বুদ্ধি দিতে নাই। ভাই, আমি জমি নিয়ে তো কোনো কথা কই নাই। তাইলে আমি যা কই তুই তা মাইনা নেই। তুই গ্রামের মানুষ গ্রামে থাক, আমি শহরে স্কুল কলেজে পড়া বড় হইছি, আর তুই পড়ছস গ্রামের মাদ্রাসায়। ভাই, আমি চাই না এই জমি জমা নিয়া ভাই ভাইয়ের ভিতরে সম্পর্ক নষ্ট হোক। ছোটবেলা থেকে আপনারে মাইনাইছি, যেহেতু বাবাই নাই, আপনারে আমি গার্জিয়ান মনে করি। যাক, বলরটা লাইনে আইতাছে, বলরটারে কোনো রকমে পড়ায় মড়ায়া শহরের জমি জমা ব্যাংক ব্যালেন্সটি লয়ে লইতেইব। হ্যাঁ হ্যাঁ, আমি এটাই কই। আর ভাই, আমি জানি আপনি আমারে ঠকাইবেন না, জমি জমা সমান ভাগই করবেন। তাইলে আর কি হইছেই তো, তুই তোর আইডি কার্ডের ফটোকপি আর কাগজপত্র সব রেডি রাখবি, আমি সামনের সপ্তাহে আমি লিয়ে আহুম। ভাই, আপনি যখন মন চায় তখন আহেন, আমার কোনো আপত্তি নাই। আহেন, বাসায় আহেন, ময়নায় মনে খাবার টাবার বেড়া বয়া রয়েছে, আহেন। না না, তোর ভাবির লিয়ে আমার একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হইব। আরেক সময় বেড়াই যা মনে তোকে বাসায়, তুই তোর বউ লিয়া আমগো বাসায় বেড়াইতে যাইস, তোর ভাবি তো ঘরে যাইতে কইছে। এলো টাকাটা তুই রাখ। যাক আল্লাহ, কোন রকম ভাবে রাজি করতে পারছি। ভাই, কি কিছু কইলেননি? আরে না না, মনে আছো তো কি বারে? হ্যাঁ ভাই, সামনে শুক্রবারে। ঠিক আছে। এইভাবেই সে তার ভাইকে ঠকিয়ে তার থেকে শহরের জমিগুলো হাতিয়ে নিল, তাকে গ্রামের জমিগুলো দিয়ে দিল। নাইমের জানাই ছিল না যে শহরের ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, তার বাবার অনেক কিছু ছিল। সরল সোজা লোকটা ভাবলো ভাই তো সে আমাকে ঠকাবে না, তার যেভাবে ভালো হয় সে সেভাবেই করুক। দেখ রিয়াদ, বাপে তো আজকে 1 বছর ধরে অসুস্থ। হ্যাঁ, তো অনেক ডাক্তার দেখাইছি কিন্তু সুস্থ করতে পারি নাই। একদিন তোর বাসায় থাকে, 1 মাস আমার বাসায় থাকে। তো হ্যার যে অবস্থা দেখতে আছি, বেশি দিন মনে হয় বাঁচবো না। আব্বার লেগা তো কম করি নাই, আমগো দুইজনের যতটুকু চেষ্টা অতটুকু তো করছি। এখন আমরা 2 ভাই, তোর আনার আমার মেন কারণ হইছে আব্বার শরীরটা কিন্তু অতটা বেশি ভালো না, যে কোনো সময় মরে যেতে পারে। আর কবর দেওয়ার লেগা তো একটা জায়গার প্রয়োজন। তুই কবর নিয়ে চিন্তা করস কে? জায়গা কি আমগো কম আছে? তোর যে নিশ্চিন্তাপুরে জায়গাটা আছে ওই দিকেই হ্যাঁ কবর দিমু। আরে না, আমার নিশ্চিন্তাপুরের যে জায়গাটা আছে ওটা তো আমি কালকে ইঞ্জিনিয়ারে দেখাইছি, ওই জায়গায় তো আমি বাড়ি উঠামু। এই এই, হ্যাঁ আব্বা। এই বেটা, আব্বাই চাইতে আছে আমগো জমির উপরে একটা মাদ্রাসা দিতে, ওই জায়গায় ইসলামের লেগা, দিনের লেগা পোলাপাইন পড়বো, পুরা হের লেগা দোয়া করবো। তোর জমির উপরে দেওয়ার কথা কইতা আছে। আমার জমিনের উপরে দেওয়ার কথা কোন সময় কইছে? তোর জমিতে দেওয়ার কথা কইছে। আব্বা কি কইছে তুই বুঝছস? আমি কিন্তু বুঝছি আব্বা, আপনি কইতে চাইতেছেন রিয়াদের জমির উপরে মাদ্রাসাটা দিতে। আমার জমির উপরে কোনো মাদ্রাসা দেওয়া হইব না, দিলে তোর জমির উপরে দে, নাহলে এই সব বিষয়ে কোনো কথা কওয়া হইব না। তাহলে তুই যেহেতু দিতে পারবি না, আমিও দিতে পারবো না, এই ব্যাপারে কোনো কথাই কইবি না তুই। জীবনে কত পাপ করছি, কত অর্থ সম্পত্তি আসলো, ভাবলাম একটা মাদ্রাসা বা এতিমখানা দিমু,
তার সম্ভব হইল না, কারণ সব তো ছেলেদের হাতে। আচ্ছা মাদ্রাসার এই কথা বাদ, মাদ্রাসা দিতে তো অনেক জমি জমা লাগবো, আর কবর দিতে তো 3.5 হাত জমি লাগবো। তোর যে ওয়াইস করণীতে যে জমিটা আছে ওই জমিতে বাপের কবর দিব। আরে না, ওয়াইস করণীর জমিতে আমার অন্য কিছু করার পরিকল্পনা আছে। এখন আমার যে আদর্শনগরে যে জমিটা আছে ওই জমিটা তো আমি বিক্রি করে দিব। ওই জমিতে যদি বাপের কবর দিই আর জমির উপরে যদি কবরস্থান থাকে তাহলে জমির দাম তো বেশি পামু না। ও, তোর জায়গায় কবর দিলে তুই জায়গার দাম কম পাবি, আর আমার জায়গায় কবর দিলে কি আমি জায়গার দাম বেশি পামুনি? আমি তো কমই পামু। দেখ, এই জায়গায় আমগো কি দোষ? বাপেরই দোষ। হ্যাঁ, যদি ছোট চাচারে দেশের সবটি জমি না দিয়া দেশে কিন্তু জমি রাখতো, হ্যাঁ এই জায়গায় কবর দিতে পারতাম না। ছোট চাচার কবরস্থানের এনে জমি আছে, হ্যাঁ পারতো একটু চালাকি করে ছোট চাচার থেকে কবরস্থানের জমিটি রাখতে। বোকা বাপে। আরে বেটা, বোকা না হইলে গ্রামের সব জমি কি আর বাইরে দিয়া দেওয়া লাগে? আমি বলে বোকা, দেশের সব জমিটি বাইরে দিয়া আমি ঢাকার জমিটি লয়ে নিলাম চালাকি কইরা, আর আমারে কয় বোকা। আচ্ছা সব কথা বাদ, তোর জায়গায় কবর দেওয়া লাগবো না, আমার জায়গায় কবর দেওয়া লাগবো না, হ্যাঁ কবর দিমু কবরস্থানে। হ্যাঁ, জীবনে এতটা পথ অতিক্রম করলাম লোভ লালসার অর্থের মাঝে, কখনো পরকালের চিন্তা ভাবিনি। অথচ ছোট ভাইকে ঠকিয়ে এত জমি দখল করার পরেও 3.5 হাত জমি জুটল না আমার কপালে। হায়রে নিয়তি, হায়রে জীবন, হায়রে 3.5 হাত জমি। ওই ব্যবসায় চালান কাটিছিস কয় টাকা? এই ধর 5-6 লাখ। অন্যকে ঠকানোর পরিণতি কখনোই ভালো হয় না। কি লাভ এত জায়গা পয়সা মাইরা মানুষের থেকে, যদি 3.5 হাতের জমি আপনার কপালে না জুটে শেষ পর্যন্ত। এটা হয়েছে নিয়তি। আপনি যেমন করবেন আপনাদের ঠিক তেমনটাই আবার ফিরিয়ে দিবে।